বছর আপনার হজ ফরজ হয়েছে, আপনি পালন করলেন না, এই হুকুমটা মানলেন না, আগামী বছর হজের সময়টা আপনার নাও থাকতে পারে, আপনি তার আগেই মারা যাইতে পারেন। পারেন কি পারেন না? বলেন না, পারেন কি পারেন না? এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের ভিতরে আছে? আছে না? থাকতে হবে। প্রতিটা ইমানদার ব্যক্তিদের জন্য থাকতে হবে। যদি না থাকে তাহলে ইমান থাকবে না আমাদের। তাহলে আগামী বছর প্রথম ক্ষতি হলো, আগামী বছর আমি সময় পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি আমাদের নাই। 2 নম্বর ক্ষতি হলো, এবছর মাল আপনার আছে, হজ করার সমর্থন আছে, আপনি গেলেন না, এই মাল আগামী বছরের আগে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পারে কি পারে না? এই মাল ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখেন না, সকালবেলার ধনী বিকেলবেলার ফকির হয়ে যায়, হয় কি হয় না? অথচ আপনি যদি সকালবেলার ধনী থাকেন, বিকেলবেলার ফকির হয়ে যান, তো সকালেরটা যদি সকালে আদায় না করেন, তাহলে আপনার জিম্মায় ফরজ তরক হয়ে গেল, আপনি এই ফরজ তরকের গুনাহ আপনার ভোগ করতে হবে। এজন্য 2টা ক্ষতি মারাত্মকভাবে প্রতিটা মানুষের জন্য ইয়াকিন রাখা, যে এটা আমি শিওর কোনোদিন বলতে পারবো না যে আগামী বছর আমি হজ করতে পারবো। 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, মাল ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি টাকা জমাইছেন, ব্যাংকে টাকা জমাইছেন, অথবা নিজের কাছে রাখছেন, কিছু কিছু টাকা জমায়া বললেন যে আগামী বছর হজে যাব, অথবা যেই বছর হজের সময় আসলো টাকা সম্পদ জমা হয়ে গেছে কিন্তু আপনি হজ করতে পারলেন না,